হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো তো থাকবেই, কারণ ভালো থাকতে হবে সবাইকে, তাই না? কথা আজকে কিছু বলবো, অনেকের খারাপ লাগবে, অনেকের ভালোও লাগবে, আবার ম্যাক্সিমামের খারাপ লাগতেই পারে। তো আমার ওপর নাই ভুবনের ভার, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, তো সেরকমই আমার কথা সবার ভালো নাই লাগতে পারে, ন্যাচারাল। তো একটা গান খুব মনে পড়ছে, একটা গান দিয়ে আজকে ভিডিওটা শুরু করব। হ্যাঁ, গানটা হচ্ছে, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যায় যারা। চলো এবার শুরু করি। আগে দুটো ভিডিও বানিয়েছি, আবার আজকে একটা ভিডিও বানাচ্ছি। কন্টেন্ট নেই তা কিন্তু নয়, হ্যাঁ, কন্টেন্ট নেই ভেবো না কন্টেন্টের অভাবে। আগের দিন জুয়েলারি ভিডিওটাতে কন্টেন্টের অভাব বলেছিলাম বলে সে আমাকে খুব বকেছে, যাই তোর কাছে এত কন্টেন্ট, তুই কেন অভাব বলিস। কে বলেছে? সেটি হচ্ছে আমার নিতুদি। তো আজকে তোমাদের সাথে একটু গল্প করতে করতে এই সাইডে কিছু ছবি যাবে। একটা মানুষ মানে সময় যখন খারাপ যায় না, তখন বলে না চামচিকেতেও লাথি মারে, সেটা হয়েছে এখন তার দশা। মানে তাকে অনেকে অনেক কথা বলছে, অনেক কথা, মানে সে তার ভিডিওতেই বলছে, নিতুদির ভিডিওতেই বলছে যে চাল কিনতে আমি ইউটিউবে এসছি, ডাল কিনতে আমি ইউটিউবে এসছি। হ্যাঁ, একদম তাই, আমরাও এসেছি। কিন্তু আমরা যদি একটু অহংকার গর্ব এটাকে একটু সরিয়ে রাখলে কি হচ্ছে জানো তো, আজকে সবার ঘরে সব আছে। আমিও বলতে পারি আমি টাকার জন্য আসিনি ওয়াইটিতে, আমি এখানে এন্টারটেনমেন্টের জন্য এসেছি ঘন্টা। আলটিমেটলি আমরা সবাই টাকার জন্যই এসেছি, ঠিক আছে? তো কারোর সংসারের অভাব আছে, কারোর নেই, কিন্তু আমাদের নিডটা হচ্ছে এটাই। না হলে আমরা মানে কি করতে এখানে আসবো? যদি আমরা দেখতাম যেখানে কোনো কিছুই নেই, তো আমরা খামোখা কেন আমরা একটা চ্যানেল স্টার্ট করব, কেন আমরা এলবি করব, কেন আমরা ওয়াচ টাইম করব, কেন আমরা ভিডিও পোস্ট করব রেগুলার, যেটা আমাদের কাজ। তো নিতুদির একটা গাড়ি ছিল, নিতুদির অবস্থা মোটেই কোনো দিন খারাপ ছিল না। তোমরা যেই ছবিগুলো দেখবে নিতুদি গা ভর্তি সোনা পড়ে আছে, সে সোনাগুলো কিন্তু এখন তার কাছে নেই। তার আমি অনেক কথা জানি। মানে একটা সময় অনেক রাত অবধি কথা হয়, আবার এক দিন কথা হয় না। আমার সাথে লাস্ট 2-3 দিন আগে কথা হয়েছিল। মানুষ কতটা ছোট লোক হলে, আমি জানি না ওই সেই ভিডিওটা সে দেখবে কিনা, ছোট লোক হলে বলতে পারে যে একটা সময় সেই বড়াই করে বলেছিল যে তুমি তো আমার বোনের মতন, তুমি আমার থেকে জল নিও। হঠাৎ করে একটা টাকা সে বলছে আমি আর জল দিতে পারবো না। ভাবো, বান্টি একটা ওরকম ছেলে, দাদা ভাইয়ের তো বাইরের জল খাওয়া ছাড়া উপায় নেই, কারণ সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, অন্তত জলটা তো সে ভালো খাবে। এখন তারা ওই কর্পোরেশনের জলই খাচ্ছে। এবার কর্পোরেশনের জল আমি খারাপ কিন্তু সেটা বলছি না, আমি বলছি নিতুদিরা কোনোদিন কর্পোরেশনের জল খায়নি। আজকে সেইভাবে দাদা ভাইকে খাবার করে দিতে পারছে না, সেইভাবে কিছু যোগান দিতে পারছে না, সারা শরীরে দাদা ভাইয়ের ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এদিকে নিতুদির 4,500-এর ওপরে তার কি বলবো, বন্ধু বলবো, তাদের সাবস্ক্রাইবার্সই বলি, হ্যাঁ, বন্ধু বলবো না, তো সাবস্ক্রাইবার্স। তো অদ্ভুত ব্যাপার, আমি আগেও বলেছিলাম যে নিতুদির কিন্তু গুগল পিনটাও এসে গেছে, নিতুদির কমিউনিটিতেও দিয়েছিল, কিন্তু
মানে কমিউনিটিতে দিয়েছিল, আমি নিতুদিকে বলেছিলাম যে আমি কিন্তু তোমাকে নিয়ে একটা ভিডিও করব, কারণ আমি করব, ভালোবাসার মানুষদের নিয়ে আমি ভিডিও করব, আর ততদিন করব যতদিন আমার মনে হবে যে ভিডিও করার দরকার। আমি প্রত্যেককে তখন বলেছিলাম যে টাকা পয়সার দরকার নেই। নিতুদি কিন্তু এখানে এক দিনের জন্য কাউকে ফোন করে বলেনি বা তার ভিডিওতেও বলেনি আই নিড আ ফিনান্সিয়াল হেল্প। তো এই কথাগুলো কিন্তু নিতুদির মুখ থেকে আমি কোনোদিন শুনিনি। উল্টে অনেকে নিতুদিকে হেল্প করতে গেছে, নিতুদি বলেছে না আমার দরকার নেই। তো যারা যারা আমার ভিডিও দেখছো তারা অনেকেই জানো যে কারা কারা হেল্প করতে গিয়েছিলে, নিতুদি তাদের কি বলেছে। কিছু কিছু সময় আমি নিতুদিকে বুঝিয়েছি নাও, কিছু কিছু সময় আমি নিতুদিকে বলেছি নিও না। অনেক আমার সাথে নিতুদির এটা হতেই থাকে। আমি তোমাদের আবার বলছি যে ভুলভাল না মানুষকে আর দেখো না একদম। মানে আমি না আগে বড় বড় ইউটিউবার যারা সো কল্ড, যাদের বাড়িতে সব একটা করে ওই রূপোর বোতাম রয়েছে, ইউটিউবের সিলভার প্লে বাটন যেটাকে বলে, রূপোর বোতাম তো রয়েছে, তো সেই বোতামগুলোর চ্যানেল আমি আগে ভীষণ দেখতাম। কিন্তু তারপরে দেখলাম তাদের এখন আর দরকার নেই, কারণ তারা তো এখন প্রচুর লাখে লাখে তাদের ভিউজ, লাখে লাখে না হলো হাজারে হাজারে তাদের ভিউজ। তো এমন আমি তাদের দেখবো কেন যাদের সবাই দেখছে? আমি তাদের দেখবো যাদের সত্যি ভিউজটা প্রয়োজন। আমি আগেও বলেছি। তো আজকে আমি বলবো না আজকে তোমরা আমার ফুল ভিডিও দেখো, তোমরা স্কিপ করে চলে যাও, আমাকে ফুল ওয়াচ টাইম দিও না। আমার বিন্দু মাত্র সেটা নিয়ে মাথা ব্যথা নেই, বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। আমি তোমাদের একটা কথাই বলছি, নিতুদিকে প্লিজ তোমরা অ্যাডটা স্কিপ করে দেখো না, অ্যাডটা স্কিপ করে দেখা তোমরা প্লিজ। মানে শি নিডস মানে হেল্প, শি নিডস আর হেল্প। মানে আজকে আমরা কিছু তো করতে পারছি না, আমি তো অনেকটাই দূরে থাকি, তাও একদিন গিয়েছিলাম, তাও গিয়েও বেশিক্ষণ থাকতে পারিনি, আর চাইলে রোজ যাওয়াও যায় না। তো এইটুকু তো করি যে অ্যাটলিস্ট একটা ফুল ভিডিও তো ওয়াচ করি। নিতুদির ঘরে এত সাবস্ক্রাইবার্স, মানে আশ্চর্য। মানে আজকে রেহান মার আমি ভিডিও দেখলাম, তো রেহান মাও, মানে আমি রেহান মামুনি বলি আর কি, মামুনি ডাকি, তো রেহান ব্লগের রেহান মানে মামুনি, তো মামুনিও আজকে কথাটা বলছে যে এতগুলো সাবস্ক্রাইবার আর এত কম ভিউজ, মানে 200 250 হার্ডলি 300 এরকম ভিউজ। এবার তোমরা বলবে আমার তো তাও আসে, আমার দরকার, আমারও দরকার, আমারও কিন্তু ইয়ের দরকার, ভিউজের দরকার, কিন্তু তোমরা নিডটা বোঝো, কে বেশি নিডি, কে বেশি নিডি এইটা তো দেখো। আজকে একটা মানুষ, ওই সংসারে 4টে প্রাণী। আমি মিকিকে ধরছি না, মিকিকে এখন যা খাওয়াচ্ছে সেটা আমি মানে কল্পনার অতীত। একটা বাড়িতে সত্যি কথা, মানে পোষ্যটা ওরা রেখেও দিয়েছে, কিন্তু মানে ওই জায়গায় থাকলে কেউ হয়তো পোষ্যটাকে ছেড়ে দিত, বা কোনো কেস মানে এনজিওকে দান করে দিত, বলতো আমরা ফিনান্সিয়ালি আর পাচ্ছি না, আপনারা নিয়ে যান, কোনো এনজিও কেউ। তারা কিন্তু এখনো পোষ্যটাকে খেতে দিচ্ছে। শুধু খেতে দেওয়া না, পোষ্যটার লিটারেলি ওষুধপত্রও চলে। পোষ্যদেরও তো ভিটামিন দরকার পড়ে, সেগুলোও কিন্তু নিতুদি কষ্টে শিষ্টে জোগাড় করছে। তোমরা এবার হয়তো বলবে যে ঠিক আছে কিছু কিছু টাকা, এটা কতদিন? আমি আজকে নিতুদিকে সাম টাকা দিলাম, কালকে সাম টাকা দিলাম, পরশু সাম টাকা দিলাম, এটা কতদিন চলবে? একটা টাইমের পর আমি কিন্তু একটা মানুষ, একটা টাইমের পর আমারও মনে হবে এটা কতদিন দেওয়া যায়, এটা কতদিন দেওয়া যায়। যে নিতুদির বলে না সাগর যেখানে যায় না শুকায় যায়, এরকম একটা প্রবাদ বাক্য রয়েছে, ঠিক আছে? অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, এটা হচ্ছে প্রবাদ বাক্য। নিতুদি এমন অভাগা যে তার বাড়ির সাথেও তার একদমই সুসম্পর্ক নয়। শ্বশুর বাড়ি তো ছেড়েই দাও, মানে শ্বশুর বাড়ি আমি বলছি, মানে কারো চিঠা আমি এখানে খুলতে বসিনি, তো সেই জায়গা থেকে শ্বশুর বাড়ি তো দারুণ শ্বশুর বাড়ি, মানে টেরিফিক শ্বশুর বাড়ি। আচ্ছা,
এবার বাকি রইল আকাশ। আকাশ যতটুকু কাজ করার করছে, আকাশও নিজের পড়াশোনাটা তো বাঁচিয়ে করবে। আকাশের সাথে আমার যখন কথা হয়েছিল, নিতুদি তখন বলেছিল মধু আমি পড়াতে পারবো না। আকাশ এতটাই পড়তে চায়, আর ও কাজও করছে, অক্লান্ত পরিশ্রম করছে, ক্যামেরার কাজ করছে, ক্যামেরা কাজ করে লেট নাইট কখনো বাড়ি ঢুকছে, কোনোদিন ফিরতে পারছে না, 2-3 দিন পর ফিরছে, এত কাজের প্রেশার। তার মধ্যে ওর ডান্সের শোজ থাকছে, তারপরে ওর কিছু পার্সোনাল ইভেন্টের কাজ থাকে। তো এইগুলো কাজ করে করে আকাশ কতটা টানবে? দাদা ভাই তো আর পারবেই, মানে পারছেই না। তো এবার সেই জায়গা থেকে আমরা আবার বলছি, আমি আগেও 2টো ভিডিও করেছি, আমি আজকে আবার বলছি, প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা যারা ভিউ দিচ্ছ খুব ভালো, মানে আমি তো এইটা সে ডিজার্ভ করে। ও মানে নিতুদির ভিডিওর একটা ক্লাস আছে, কিছু কিছু মানুষের ভিডিওর কোনো ক্লাস নেই, ঠিক আছে? তো তাদের ঘরেও প্রচুর ভিডিও হচ্ছে, শুধু নোংরামি দেখিয়ে তাদের ভিউজ হচ্ছে। তো যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করছে, কেন তাদের ভিউজ আসছে না? কালকে যদি এই নিতুদি, কথার কথা বলছি, নিতুদি এটা হয়তো শুনলে তুমি খারাপ পেও না, কালকে এই নিতুদি যদি পয়সার জন্য এখন ওরকম নোংরা নোংরা ভিডিও করে, আমরা কিন্তু তাকে কথা বলতে ছাড়বো না। আমরা বলবো দেখো পয়সার জন্য কতটা নিচে নেমে গেল। আর অথচ যেটা নিতুদি ডিজার্ভ করে, সম্মান, মান সম্মানটা, সেটা তো আমরা দিচ্ছি না। চাল কেনার পয়সা নেই, চাল কিনতে ইউটিউবে আসে। ভাই তোমার কি দরকার সে চাল কিনতে আসুক, ডাল কিনতে আসুক? ছেলের নোংরামি তো করছে না, অসভ্যতামি তো করছে না ইউটিউবে এসে। তো আস্তে আস্তে না, মানে আমি কি বলতো, এই ব্যাপারগুলো না, মানে আমি যখন এই ভিডিওটা করতে বসেছি তার আগে আমি মেডিটেশন করেছি যে কাম অ্যান্ড কুল থাকবো, কোনো রকম উত্তেজিত হব না। আমি উত্তেজিত হয়ে গেলে আমার মুখ দিয়ে খুব ভুলভাল ভাবে কথা বেরিয়ে যায়, মানে আমার টোন খুব বাজে বেরোয়। তো সেই জায়গা থেকে আমি নিজেকে কুল অ্যান্ড কাম করছি। তো আমি তোমাদেরকে এইটুকুই বলছি, চালিয়ে রেখে দাও, কিন্তু দেখো, মানে চালিয়ে রেখে দাও, কিন্তু স্কিপ করো না, চালিয়ে জাস্ট রেখে দাও। এইটুকুই করো, এইটুকুই এনাফ। আজকে একটা মানুষ ছোট থেকে স্ট্রাগল করছে, দাদাভাইকে বিয়ের পর সুখের মুখ দেখলো, হঠাৎ করে বান্টি পড়ে গেল বিছানায়, বিছানায় পড়লো। তারপর নিতুদি শ্বশুরমশাই মারা গেলেন, তিনিও ক্যান্সারে মারা গেলেন। তারপরে ঠিক শ্বশুরমশাই মারা গেলেন ক্যান্সারে, তারপরেই দাদাভাইয়ের এই ক্যান্সারটা ধরা পড়লো, কোলন ক্যান্সার। এখন যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে ক্যান্সারটা মানে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, চেস্ট অবধি চলে আসা, মানে বুঝতে পারছো কি, সারা শরীরে ছড়িয়ে গেছে। তো এইটুকু আমি তোমাদের কাছে মানে রিকোয়েস্ট, আমি সত্যি আজ তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা যদি পারো ফুল ভিউ দাও, না হলে তোমরা নিতুদিকে আনসাবস্ক্রাইব করে দাও। আমি নিতুদি সরি, আমি এই কথাটা বললাম। তবে হ্যাঁ, প্লিজ কেউ কমেন্টে গিয়ে নোংরা কথা বলো না যে ঠাকুর কোথায় রাখবে, ঠাকুর কোথায়। বাবা, তার এখন যা সিচুয়েশন, সে যে ঠাকুরকে পুজো করছে, সে যে শিবধামে গেছে, শিবধামে গিয়ে যে ওইখানে গিয়েও যে বাবার চরণে মানে ঠাঁই নিয়েছে, বাবা যে আশীর্বাদ দিয়েছেন, তো এটা অন্তত আমরা নিই, ভালো জিনিসটা নিই। খুদ ধরাটা না বন্ধ করি আমরা, যে এই দেখো ডালে নুন দিল না, এ মা খাটের ওপর খাচ্ছ বসে, এ মা সিংহাসনের ওপর কি রেখেছো, এইগুলো না বলা তোমরা বন্ধ করো। অনেক হয়তো নিতুদির অনেক বন্ধু, ওই তুলনায় আমার সত্যি ভিউজ নেই, আমার দরকারও নেই, কারণ ওরকম ভুলভাল ভিউজের আমার দরকার নেই। আমার যদি 10টা ভালো কমেন্ট আসে, আমি বুঝবো সত্যি তারা আমার ভালো। অনেকেই ভালো ভালো কমেন্ট নিতুদির ঘরে করে, আবার অনেকেও ওরকমও আছে জ্ঞানদা রঞ্জন, জ্ঞান দিতে আসে নিতুদিকে। ভাই ওই জায়গায় দাঁড়াও, ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলো, তারপরে জ্ঞান শোনা যাবে। এই কথাগুলো হয়তো তোমাদের খারাপ লাগছে, কিচ্ছু করার নেই, আমার খারাপ লাগলে কিচ্ছু করার নেই। আজকে একটার পর একটা করে দিন যাচ্ছে, আর একটা করে দাদা ভাইয়ের মানে রোগটা আরো বাড়ছে। তাজি কি চাইছে ইউটিউবে এসে, কি চাইছে? একটা তো সাপোর্ট চাইছে আমাদের থেকে,
তা সেটা যদি আমরা সাপোর্ট না করতে পারি তাহলে আনসাবস্ক্রাইব করে দিই, কি আছে? আমাদের কাছে নোটিফিকেশন আসবে না, কষ্ট করে আমরা ওটাকে সরিয়েও দেব না। যখন সাবস্ক্রাইব করেছি নোটিফিকেশন তো আসে। যদি কারুর না আসে, ধরো আমার কাছে নিতুদিন নোটিফিকেশন আসে না, কিন্তু মাথায় তো আছে যে না দেখি তো, ঢুকে দেখি। তো সেটা অন্তত ওই ভালোবাসা থেকে যদি করো তাহলে অন্তত খুঁজে যাও। যাই হোক, আমি আর তোমাদের সাথে দেখো, আমি বলছি, তোমাদের যেটা করা তোমরা সেটাই করবে। যার আটে হয় না তার আশিতে হয় না। আমি যদি এখন স্কিপ করে চলে যাই, আমার সামনে যতই এসে ঠাকুরও জ্ঞান দিয়ে যাক, আমি ঠাকুরের কথাটাও মনে হবে দূর, আমি তো ভাই আমার কাজই করব। তো এই যদি আমার নেচার হয়ে থাকে তাহলে তো মুশকিল, আমার আটেও হবে না, আশিতেও হবে না। তো যাই হোক, এইটুকুই বলার আছে। আর এরপরে আমি আর কিচ্ছু বলবো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে আনসাবস্ক্রাইব করেও চলে যেতে পারো এই ভিডিওটা দেখার পর। কারণ অনেকেই ভাববে হয়তো যে মধুর কোনো টপিক নেই, খালি নিতুকে নিয়ে বসে পড়ে। নিতুকে নিয়ে বসি না, কারণ নিতুকে নিয়ে আমার বসার দরকার নেই। নিতুকে নিয়ে আমি এই জন্যই বসি যে নিতুর যখন বসার দরকার পড়ে। আজকে যারা জ্ঞান দিতে আসে নিতুদির কমেন্ট বক্সে, তারা আমার ঘরে নেই, জানি না। এবার থ্রু যদি ওই বলে না কান ফিস দেখো এটা হয়েছে এরকম কান ফিস করতে করতে যদি আমার ভিডিওটা তাদের ঘরে যায়, তো তারা যদি দেখে, তাদের যদি অন্তত বিবেক চেতনা বলে কোনো বোধ থাকে, তাহলে তারা ওই ব্যাপারটাকে নেবে যে না সত্যি কথা, এখন এই সময়টা অন্তত জ্ঞান দেবো না। আর্থিক অবস্থা ঠিক হোক, দাদা ভাইয়ের শরীরটা ঠিক হোক, বান্টি তো আর পুরোপুরি সুস্থ হবে না, এটা বান্টি আর পুরোপুরি সুস্থ হবে না, কিন্তু দাদা ভাইয়ের চান্স আছে পুরোপুরি সুস্থ হওয়ার। তো অন্তত একটা পিলারকে ধরি, যেটা স্ট্রং পিলার নিতুদির দাদা ভাই। আমরা অন্তত দাদা ভাইয়ের পিলারটাকে পিলারটা আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে, তো আমরা পিলারটাকে এরকম করব। অন্তত এই চেষ্টাটুকু আমরা করি, পিলারটা যেন এরকম না হয়ে যায়। আর পিলারটাকে আমরা চেষ্টা করি এরকম করা। যাই হোক, আর জ্ঞান দেবো না, অলরেডি 17 মিনিট হয়ে গেছে। আর আমি কোনো এটাকে আমি কোনো কাটছাট করবো না, কারণ আমি যা বলেছি আমি ঠিকই বলেছি। আর যেগুলো বলেছি সেগুলো আমি একদম দেখে, ওই বলে না যে রক্ষণাবেক্ষণ বা চক্ষু বিবাদ বঞ্জন, এরকম একটা কোনো কথা আছে, ওটা আমি করেই বলছি কথাটা। আর নিতুদি, তোমার কাছে ক্ষমা চাইছি যদি কোনো ভুলভাল কথা আমি বলে থাকি, তাহলে ছোট বোন আমি তোমার ক্ষমা করে দিও। আর তোমাকে সত্যি অনেকে তুমি ইন্সপিরেশন, তুমি অনেকের ইন্সপিরেশন। এই যে তুমি বলো না যে তোমার পাশে কেউ নেই, তুমি একা নও, তোমার পাশে আমরা সবাই আছি, সবাই, রেহান মা, আমি, আরো অনেকেই আছে। তো রেহান যেহেতু আমি রেহান ব্লগের মামুনির আমি ভিডিওটা দেখলাম, তো যারা যারা আমার ঘরে আছো, যদি রেহান ব্লগের যেতে চাও ঘরে, অবশ্যই যেও। উনি কিন্তু প্রচন্ড সাপোর্টিভ, উনি খুব সাপোর্টিভ। উনার এখনো চ্যানেল মনিটাইজেশন হয়নি, কিন্তু উনার ভিডিওগুলো দেখার মতন। অনেকে উনাকে এসে বলে যায় যে বোরিং ভিডিও, না, উনার কথাগুলো আমার শুনতে খুব ভালো লাগে, ইন্টারেস্টিং কথা বলেন উনি। তো যাই হোক, তো সবকিছুর দিক থেকে একটা নেগেটিভ একটা পজিটিভ দিক থাকে। আমরা না একটু নেগেটিভটাকে সরিয়ে হাট করে আমরা একটু পজিটিভটাকে দেখি, নেগেটিভটাকেও পজিটিভ করে দিতে হবে আমাদের। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কোনো আমি ওসব বলবো না, সাবস্ক্রাইব করো ঘন্টি ফন্টি বাজাও, কারণ আজকে আমার খুবই খারাপ লাগছে। যাই হোক, চলো।